নমস্কার। আজ কবি পার্থ সখা অধিকারীর লেখা কবিতা আমি পাঠ করতে চলেছি। আমি আপনাদের সেই নন্দিতা। চিনতে আশা করি ভুল হচ্ছে না। বর্তমান সময়ের প্রাসঙ্গিক একটি কবিতা লিখেছেন আমাদের চিরপরিচিত কবি পার্থ সখা অধিকারী। দেখুন তো কেমন লাগে আপনাদের। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের উপস্থাপনা। আমি আশায় রইলুম। ও, আপনি সেই স্যার? কে কে ও, কিন্তু আমি ছাড়া এখন বাড়িতে তো কেউ নেই, পাবেন না কাউকেই। তা তো বুঝলুম, কিন্তু এই 3 তলা থেকে এখন নিচে যাই কি করে বলুন তো এই অসময়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি এখন এই ফ্ল্যাটের বি ব্লকের 3 তলার 6 নম্বরে কাজ করি। সেই রাত্রিরে একবার আমি বাড়ি ফিরি, সারাটা দিন এখানেই থাকি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি নামছি। বুড়ো হয়েছি তো, একটু সময় লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলুন। ও, বুঝেছি, আপনি তাহলে সেই স্যার। তা বলুন কি করতে হবে? না না, শুধু কাগজটা ধরিয়ে দিলে হবে না, আমায় অনেক কিছুই জানতে চাই। কিভাবে ফর্ম ফিল আপ করবো সেটা তো বলতে হবে। ও, কিন্তু 2002-এ না আমার একটা স্ট্রোক হয়েছিল, একেবারে জমে মানুষে টানাটানি। সেবার আমি ভোট দিতে যেতে পারিনি, আমার নামটা তাই ওই সালের লিস্টিতে ওঠেনি শুনলাম। তাহলে এখন আমার কি করবার? না না, এটা আমি কোথায় পাবো? তখনকার দিনে তো মেয়ে মানুষের লেখাপড়ার কোনো পাতি ছিল না। ওই ঘরে বসে মায়ের হাত ধরে হাতে খড়িটুকুই যা। ম্যাট্রিক পাস তো দূরের কথা। আরে বাপু না না, তখনকার সময় মেয়ে মানুষকে না শেখাতো লেখাপড়া, আর না করতে দিত কোনো চাকরি বাকরি। একটু সিলাই ফুরাই আর রান্নাটা জানলেই 7 থেকে 9 বছরের কোণের বিয়ে একদম পাক্কা। এ তো অবশ্য কাগজ ফাগজ আমি দেখাতে পারবো না বাপু। না না, আমরা সিভিল কাস্ট কেন হব? আমরা তো বামন। ওসব কাগজপত্র আমার নেই বাপু। ওই সময়ে ব্যাংকের বই মেয়ে মানুষের, কি যে বলো না বাপু, হাসালে। সারাটা জীবন ওই নদীর চরে ছাপড়া বানিয়েই তো রয়ে গেলাম। তো দলিল দস্তাদি কোথায় পাবো? পেট ভরে দুটো খাবারই জুটতো না, তো জমি কিনবো কোত্থেকে? ওটা তো শুনেছি 1969 সাল থেকে মিনসে বালতিতে রাখা শুরু করেছে গো। আমি যখন হয়েছি তখন কি ওসব ছিল? আর তাছাড়া তখন তো বাড়িতে ধাইমা আসতো গো, তারাই তো সব হাতের কাজ সাজিতে বাচ্চা বের করে দিত। ডাক্তার লাগতো না, হাসপাতালও লাগতো না। তাই ওটা আমি দেখাতে পারবো না বাপু। আমি তোমায় বরং আমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব গুছিয়ে দিয়ে দেবক্ষণ, তুমি করে দিও এই দিদিমাকে, কেমন? কেন, ওগুলো দিয়ে হবে না? তাহলে আমি কি করব বলো? কিন্তু আমি তো সেই প্রথম থেকে তোমাদের ভোট দিয়ে আসছি, ওই 2002টা শুধু দেয়া হয়নি, সব বছরে দিয়েছি গো, কুলুটা ফাঁকেই যায়নি। করে দিও গো, করে দিও। আমি তো এখানকারই মেয়ে, জন্মে পর্যন্ত এখানেই আছি। তাহলে কি আমি আর কোনোদিন ভোট দিতে পারবো না? এ আবার কি ছাতার বাচের আইন তোমাদের? এখানেই তো জন্মালাম, আমার বাপ ঠাকুরদাও এ দেশেই জন্মেছে, তখন পাকিস্তান হয়নি। সে তো তোমরা খাওয়া খাওয়ি করে আমাদের দেশটাকে হনুমানের পিঠে ভাগ করে ছাড়লে। চট্টগ্রামটা পাকিস্তানের ভাগে পড়লো, আর অমনি আমরা পাকিস্তানি হয়ে গেলাম। এ ভাগের দায় কি আমাদের? আমার 14 গোষ্ঠী জন্মালো তো এই ভারতেই, অথচ তোমরা মাঝখানে রাতারাতি একখানা বেড়া তুলে গায়ের জোরে বলে দিলে ওটা নাকি আলাদা দেশ, আর আমরা সব তোমাদের সেই কথাই আলাদা দেশের হয়ে গেলাম।
রাতারাতি পাকিস্তানের হয়ে গেলাম, আমার দেশের অধিকারটুকু আমি হারালাম। তো ঠিক আছে, তাও না হয় হলো, আমরা তোমাদের সেই ভাগ্যে মান্যতা করেই না হয় রইলাম। কিন্তু দাঙ্গার ভয়ে গভীর রাতে বেড়া টপকে এখানে পালিয়ে এলাম। আর এখন বলছো কিনা এটা আমার দেশ নয়, এখানকার কোনো কিছুতে আমার অধিকারই নেই। তা কেন হবে শুনি? বাহ বাহ, বেশ তো, তা কেন হবে শুনি? এটা তো আমাদেরই দেশ। ভারত যখন ভাগ হয়নি, আমার বাপ ঠাকুরদা তখনই তো এই মাটিতেই জন্মেছে। তাহলে এখন আমাদেরকে পাকিস্তানি, বাংলাদেশি এসব বললে মানবো কেন? মামদোবাজি ক্ষমতা থাকলে তাড়িয়ে দেখাও না। হ্যাঁ, দেখি কত বড় বুকের পাটা। দেশে কি আইন আদালত নেই নাকি? পড়ে আছো যে তোমরা, পড়ে পড়ে আছি যে তোমরা। যা বলবা, যা করবা তাই হবে, আর আমরা গোল্লায় যাব? অত সস্তা না। দরকার হলে ভদু কমিশনারকে ডাকবো, পেয়াদা ডাকবো। আমি গরিব বুড়ি বলে, গরিব বেধবা বুড়ি বলে যা খুশি তাই করবা? আমার কেউ নেই ভেবেছ? যাও, এ ফর্ম আমি জমা দেব না। যা করতে পারো করো গে, যাও করে নাও গে। আমার দেশ আমি ছাড়ছি নে, ছাড়বো না। ভালো মুশকিলে পড়া গেল তো। আচ্ছা, যদি ওই গুজরাট, বিহার, উড়িষ্যাকে এক্ষুনি আলাদা করে দিয়ে দেশটা আবার ভাগ হয়, মাঝে বেড়া ওঠে, এই জায়গাগুলোর অন্য নাম হয়ে যায়, তাহলে তাহলে ওই দেশগুলো, ওই লোকগুলোর জন্ম ভারতে নয়, ওদের কি আবার বিদেশির তকমা পেতে হবে? কি যে বলো না বাপু, তোমরা কখন যে কি করো সেটাই বুঝি নে। আমার ভোটেই তো আমার মন্ত্রী শান্ত্রী তৈরি হয়েছে, তাহলে আমাকে যদি এখন অন্য দেশের মানুষ বলে পেরেমান করো, তাহলে ওই মন্ত্রী ফন্ত্রীরাও তো আমাদের মতো অন্য দেশের অন্য লোকের ভোটেই মন্ত্রী হয়েছে। ওদেরকেও ওখান থেকে নামিয়ে দাও তো। তার বেলায় নয়, নিজের বেলায় আটি সুটি, পরের বেলায় চিমটি কাটি, তাই না? তার মানে হলো, যার শির যার নোড়া তারই ভাঙছো দাঁতের গোড়া। আমার ভোটে জিতে এসে আমাকে এই দেশ ছাড়া করার মোক্ষম চাল। শোনো শোনো বাপু, আমি তোমাদের খাইও নে পড়িও নে, এক পয়সা আমি সরকারের কাছ থেকে কখনো বিক্রি নিইনি। ওই যে তোমাদের বেপিএল, হতচ্ছিরি কি সব আছে না, ওগুলোর কিছুই আমি নিইনি। না খেতে পেয়ে মরবো শিউবি, আচ্ছা। আমার হাত পেতে ওসব ভিক্ষের দর নিতে লজ্জা করে। আর আমার হাত পা আর গতর দিয়ে রীতিমতো খেটে খাই। এতো আমি আমার দেশেই থাকবো, কোথাও যাব না। পারলে তাড়িয়ে দেখাও, এটা আমার দেশ, আমার মাটি। আমি এখানে থাকবো কি না থাকবো সেটা আমার মর্জি। তুমি কে হে আমাকে ভিটে মাটি ছাড়া করবার? যাও, যাও এখান থেকে, যাও। নমস্কার। কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টসের।